আজকে আমরা এই প্রোগ্রামের একজন গুরুত্বপূর্ণ আয়োজককে আবার পেলাম আমার মিডিয়ার সামনে। আমরা একটু শুনি তার অনুভূতিটা। আজকে তো মাদার্স ডে প্রোগ্রাম করলেন। আপনিও কি একজন মা হিসাবেই আছেন? আলহামদুলিল্লাহ আমিও ২ কন্যার মা হিসেবেই আছি। দারুণ তাইলে। তো আপনি ২ কন্যার মা এবং আপনার মায়েদের মা দিবস করলেন। অনুভূতিটা কেমন? অনুভূতিটা অসাধারণ। কারণ হচ্ছে যে আম একে তো মা দিবস, সাথে আমার বাচ্চারাও আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে বন্ধুদের সাথে। আমরা যেই আয়োজনটা করেছি আমাদের রিস্ক টেকার 2000 সংগঠন থেকে আমরা এই আয়োজনটা করেছি এবং এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের এটা বন্ধুদের একটা সংগঠন। আমরা এসএসসি 2000 এবং 2002 ব্যাচে যে বন্ধুরা আছি তারা একত্রিত হয়েছি একই ছাদের নিচে ভালো কিছুর উদ্দেশ্যে। এবং আমাদের যেসব প্রোগ্রামগুলো আছে আমরা চেষ্টা করি ইউনিক ভাবে করার জন্য। আ এবং আমাদের আজকের প্রোগ্রামে যারা অনেকেই আজকে পার্টিসিপেন্ট আমরা আলহামদুলিল্লাহ আমাদের কল্পনাতীত যে পরিমাণ আমরা আসলে পার্টিসিপেন্ট পেয়েছি, আমরা আনন্দিত। আমাদের যে মায়েরা এসছে অনেকেই অসুস্থ। ইনফেক্ট আমার নিজের মাও অসুস্থ। কিন্তু তিনি উদ্বুদ্ধ হয়ে এসেছেন আজকে। কারণ হচ্ছে গতবারের প্রোগ্রামে উনি খুব আনন্দ পেয়েছেন। সেজন্য। আমি অনুরোধ করব আমাদের সেইসব বন্ধুদেরকে যারা যেন পরের অনুষ্ঠানগুলোতে আমাদের সাথে যোগদান করে। এই তো। আর এর বাইরে আজকে যে অনুষ্ঠানটা হলো দেখলাম বেশ কিছু মায়েদেরকে আপনারা সম্মাননাও দিলেন। মা হিসেবে তারা বাসায় গিয়ে কি ধরনের এই অনুভূতি প্রকাশ করে? তারা এই যে সম্মাননাগুলো তারা বসে এগুলো দেখে প্রথমত। আমি খুব ভাবে যদি বলি, তারা হচ্ছে খুবই বসে আমরা মাকে আমি দেখেছি গতবার বসে পুরস্কারগুলো দেখেছি। আচ্ছা আই মিন এই সম্মাননাগুলো দেখেছে। আচ্ছা এটা উত্তরীয়, আচ্ছা এটা কি? হ্যাঁ? এই যে এই অনুভূতিটা তারা মনে হয় কয়েক সপ্তাহ আমার বিশেষ করে আমার মায়ের ক্ষেত্রে আমি যদি বলি কয়েক সপ্তাহ ধরে এটা বলতে থাকে। সব আচ্ছা। আত্মীয়স্বজনকে এই ফোন মা করে। দিবসে একজন সম্মাননাও পেল আরকি। একজন আপনাদের ইসের সদস্য। তার অনুভূতিটা জানি। কেমন লাগছে এই সম্মাননা পেয়ে? মা হিসেবে তো প্রত্যেক নারী পূর্ণতা পায় তার মাতৃত্বের মধ্য দিয়ে। মাতৃত্ব মানে এটা নয় যে সন্তান জন্ম দিতে হয়। ব্যাপারটা হচ্ছে মাতৃত্বের স্বাদ গ্রহণ করা। একটা মাতৃত্বে আমরা যারা মাদার তেরেসা নামে চিনি, তিনি কিন্তু কখনো কোনো সন্তানের জন্ম দেননি। কিন্তু সর্বশ্রেষ্ঠ মা হিসেবে তাকে আমরা গণি। তো একজন নারী অবশ্যই পূর্ণতা পায় যখন তিনি তার মাতৃত্বের স্বাদটা গ্রহণ করেন। তো এই সংগঠনে আপনারা যে ব্যতিক্রমী একটি আয়োজন করলেন, মাদেরকে সম্মাননা দেওয়া। এই আইডিয়াটা আসলে আপনারা কিভাবে এলো আরকি? এবং অন্যদেরকে কি বলবেন এই ধরনের আইডিয়া? বৈশ্বিক কালচারের তুলনায় এখানে এখন তো মা দিবস, বাবা দিবস এগুলা পালন করা হয়। যদিও সবাই বলে যে আ কোনো দিবসকে ঘিরে মা-বাবা না। আসলে আমরাও বিশ্বাস করি যে কোনো দিবসকে ঘিরে কোনো সম্পর্ক না। কিন্তু দিবসটা আসে সেই মানুষটাকে প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে একটা আমরা দিনকে পালন করি। কিন্তু তার মানে কি ৩৬৫ দিন আমরা আমার মাকে ভালোবাসি না? আমাদের ভালোবাসা সবসময় একটা দিনকে ঘিরে এটাকে উদযাপন করা, মাকে আলাদাভাবে একটা সম্মান দেওয়া। এবং এই যে একটা উচ আম উদ উদ উদ্যোগ নেওয়া হয়েছে মা দিবস পালন করা, এটা আমরা চাই যে আমাদের যারা বুজুর্গ আছে, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা যেন আমরা যেন ছোট, ছোট বার্তার মাধ্যমে, ছোট, ছোট সম্মাননার মাধ্যমে তাদের শেষ জীবনটাকে রাঙিয়ে তুলতে পারি। যেসব বন্ধুরা উপস্থিত হয়নি, তাদের কি বলার থাকবে তাদের উদ্দেশ্যে? এরকম প্রতি বছরই আসবে যাবে এবং প্রতি বছরই যেন নতুন, নতুন মানুষগুলো আমাদের সাথে যুক্ত হয়। মা দিবস, বাবা দিবস, বন্ধু দিবস প্রতিটা দিবসে যেন আমরা আমাদের বন্ধুদেরকে কাছে পাই। আমরা যেন একত্রিত হওয়ার বারবার কোনো না কোনো ক্লু খুঁজে পাই, কোনো না কোনো সুযোগ খুঁজে পাই। এটাই হচ্ছে আমাদের চাওয়া। এটা তো ২০০০ সালের যেহেতু ব্যাচ, সেই ২০০০ সালের কোনো বিশেষ স্মৃতি কি মনে পড়ে এই বন্ধুদের নিয়ে? যেটা আমাদের সাথে শেয়ার জি, করবেন? এসএসসি পাস করা এবং মুক্তিযুদ্ধের পরে সবথেকে খারাপ রেজাল্ট আমাদের সময় হয়েছিল। তো সেই সময় আমরা পাস করেছিলাম সেটাই আমাদের জন্য আনন্দের ব্যাপার ছিল। ডিভিশনের লাস্ট ইয়ার ছিল। এক্সিবিশনে না এবং ডিভিশন ডিভিশনের লাস্ট ফার্স্ট ইয়ার। আমরা ছিলাম ডিভিশনের লাস্ট ইয়ার। আমাদের এরপর থেকে গ্রেডিং লাস্ট ইয়ার। মিলেনিয়াম ব্যাচ বলা হয় আমাদের। মিলেনিয়াম ব্যাচ। আমি যে স্কুল থেকে এসএসসি দিয়েছি গাজীপুর সেটা এখানে গ্রুপ আছে হচ্ছে 2000 মিলেনিয়াম। হ্যাঁ। আমাদের গ্রুপটার নাম হচ্ছে মিলেনিয়াম ব্যাচ। তো আমরা অনেক দিক থেকেই মানে একটা সেতু তৈরি করার জায়গায় আছি। আমরা শেষ ডিভিশন, তারপরে গ্রেডিং সিস্টেম, তারপরে হচ্ছে আমাদের ওই সময়কার রেজাল্ট, ওই সময়কার অনেক কিছুই মনে হয় স্মৃতিবহুল, তাই না? বিশেষ করে কোনো নস্টালজিয়া কোনো স্মৃতি আছে কিনা যেটা এখনো ভাবলে আপনাদের মনে হয়? এরকম কোনো ওই সময়? আমরা কারণ ওই বয়সটা ওই সময়টা আসলেই তো একেবারে ব্যতিক্রম। এটা গোল্ডেন একটা টাইম মনে হয়। আমরা ছিলাম আমার মনে হয় আমাদের 2000 এর আমরা যারা ছিলাম আমরা হচ্ছে 90s বলা হয় হ্যাঁ, না 90s 90s বলে আমরা কিডস বলে আমাদের। 90s কিডস হুম। তো 90s কিডসরা আমরা মনে হয় যে আমরা মানে আমার স্কুলে
আমি বের হওয়ার 20 ইয়ার্স পরে কোনো একটা স্যার আমারই কোনো একটা ফ্রেন্ডকে বলেছিল নাদিয়া কোথায়, এবং সবথেকে বড় আরেকটা জিনিস বলেছিল যে 2000 এর ওই ব্যাচের 98% মেয়েরা কোনো না কোনো প্রফেশনের সাথে জড়িত, যেটা আমাদের জন্য খুব বেশি একটা প্রাউডনেসের জায়গা। হ্যাঁ। হুম। এবং সব থেকে বড় কথা, আমাদের মতো চঞ্চল গ্রুপ মনে হয় আমাদের গাজীপুর স্কুলে দ্বিতীয় কোনো গার্লস সেকশনে ছিল না। তো এরকম অনেক আর স্মৃতি আছে। প্রফেশনালি এখন কোথায় আপনারা কে কোথায় আছেন যদি একটু বলেন? আচ্ছা, আমি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছি এই যে এইচআর ম্যানেজার হিসেবে। আর নাদিয়া? আমার আমার নিজস্ব একটা কোম্পানি আছে নয়লি, যেটার ফাউন্ডার এবং বর্তমানে এমডি হিসেবে আছে। নয়লি গ্রুপ, নয়লি 4টা কনসার্ন নিয়ে আমরা বন্ধুরা কাজ করি। মিলে কি কোনো যৌথ কোনো উদ্যোগে কোনো বিজনেস বলেন কোনো এরকম কোনো পরিকল্পনা কি আছে আপনাদের গ্রুপের পক্ষ থেকে? আসলে বিজনেস তো সবাই করে। বিজনেস তো আমরা ইনফ্যাক্ট আমরা যারা এখানে আছি রিস্ক টেকার গ্রুপে সবাই হয় প্রফেশনালস, না হলে উদ্যোক্তা, না হলে ব্যবসায়ী। আমাদের একসাথে হচ্ছে আমাদের ভালো কিছু করার উদ্দেশ্যে আমরা এই গ্রুপটা করেছি, এবং আমরা এখান থেকে যেটা করে থাকি, আমরা মানুষের জন্য কাজ করে থাকি, আমরা বন্ধুদের জন্য কাজ করে থাকি। আমাদের যেই বন্ধুরা আছে অসহায়, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি, এবং আমরা বিশ্বাস করি আমাদের এই 2000 ব্যাচটি একদিন বিজনেস কমিউনিটিকে লিড দিবে। এবং আমরা সেই উদ্দেশ্যে আমাদের আমরা একটা লাইভও করে থাকি প্রতি সোমবারে, যেখানে হচ্ছে আমাদের সব উদ্যোক্তা বন্ধুরা, প্রফেশনালস যারা আছে, তারা আসে আর কি। তো যেই বন্ধুরা আসলে প্রফেশনালস, উদ্যোক্তা বা ব্যবসায়ী, তাদেরকে একই ছাদের নিচে নিয়ে আসাটাই আমাদের উদ্দেশ্য। দারুণ, দারুণ। এর বাইরে আমার নাদিয়াপুর কাছে এক্সট্রা একটু প্রশ্ন থাকবে যে আপনারা তো এই মাত্র কয়েক মিনিট আগে এই মাদার্স ডে শেষ করলেন। বাবাদের নিয়ে অথবা সন্তানদের নিয়ে কোনো এরকম গেট টুগেদার প্রোগ্রাম করার কোনো পরিকল্পনা মা আছে? দিবসে তো আমরাই সন্তান। বাবা দিবসেও আমরা সন্তান। না, গত বছর যেটা এই হয়েছে, সন্তানদের একসাথে আমরা আমাদের সন্তানদের জন্য তো শিশু দিবস আছে। তারপরে বিভিন্ন ২১শে ফেব্রুয়ারি হোক, বিভিন্ন দিবসগুলোতে আমরা আর্ট কম্পিটিশন থেকে শুরু করে কালচারাল প্রোগ্রামগুলো করে থাকি। যেখানে এই বাচ্চাগুলো, আমাদের বাচ্চারা আবার তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে তোলে। আমাদের বন্ধুত্বটা জেনারেশন বাই জেনারেশনকে ক্যারি করানোর একটা সুযোগ বিভিন্ন প্রোগ্রামগুলোর ভিতরে আমরা করে থাকি, এবং অবশ্যই এটা করব। বাবা দিবসও পালন করা হয়, মা দিবস পালন করা হচ্ছে, এবং ডে বাই ডে এই পালনগুলোর জন্য রেগুলার করার একটা সিস্টেম বা একটা কালচার আমরা গ্রো করার চেষ্টা করতেছি। দারুণ, দারুণ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের।